আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো পর্ব 3-এ আমরা দেখিয়েছিলাম আমাদের বিদায় দেওয়ার পালা। এরপরে আমরা ঘর থেকে সেই যে আগের রাস্তাটা আবার বের হলাম ইটের রাস্তায়। তো আমাদের বের হতে হতে আরেকটা বিষয় লক্ষ্য করলো, সেটা হচ্ছে বউ নিয়ে যে আসছে, তো সেই বাড়ি থেকেই সে কান্না শুরু করেছে এবং এই রাস্তা পর্যন্ত সেই কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে, যার কারণে আমি আরও ইন্টারেস্টিং হয়ে ভিডিওটি করে রাখলাম যে পরবর্তীতে তাদের ভিডিওটি দেখালে তারা যাতে হাসতে পারে এই জিনিসটা দেখে। তো বিয়েবাড়িতে অনেক কিছুই আসলে হয়, অনেক কিছুই ঘটে। তো যে বিষয়টা হচ্ছে, সেই যে ভাবি আমাদের, সে কাঁদতে কাঁদতে অবস্থা খুবই খারাপ। তো সে যাবেই না, এমন একটা অবস্থা যে বাপের বাড়ি ছেড়ে সে শ্বশুর বাড়ি যাবে না। তো মনে হচ্ছে যেন জোর করে তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে যে শ্বশুর বাড়ি যাবি না কেন, যা। তেমন একটা অবস্থায় আমরা তাকে নিয়ে কোনো রকমে যাচ্ছি। তার জুতা কিন্তু রাস্তায় কিন্তু পড়ে রয়েছে। পরবর্তীতে দেখা যায় আমরা জুতা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাই। এরপরে আমরা তাকে নিয়ে যাচ্ছি, কিন্তু সে কোনোভাবেই কিন্তু যে যাবে 4-5 জন মিলেও কিন্তু তাকে আনা সম্ভব হচ্ছে না। তো অবশেষে অনেক সান্ত্বনা দিয়ে তাকে কষ্ট মষ্ট করে, যেহেতু এমন একটা পরিস্থিতি, একদিকে হাসি একদিকে কান্না। আসলে মেয়ে জীবনটাই এরকম হয়, বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়ার সময় আসলে তাদের মনে এরকম একটা কষ্ট থেকেই যায়। তো এতদিন বড় হলাম এক জায়গায়, আর পরের সংসারে চলে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা বিষয় লক্ষণীয়, অনেক কিছু শিক্ষণীয় আছে যে কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয়। তো আমরা চলে যাচ্ছি এবং আমাদের যে ভাবি তাকে নিয়ে, অথচ আমাদের যে ভাই, ফুফাতো ভাই, তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না যে বর কোথায় গেল। তো আমরা কিন্তু তাকে নিয়ে ধীরে ধীরে ট্রলারের দিকে চলে যাচ্ছি এবং একমাত্র আমি ব্যক্তি যে ভিডিও করছি, আর সবাই কিন্তু অবস্থা দেখছে যে কি অবস্থা একটা হয়েছে। তো সবাইকে নিয়ে আমরা যাচ্ছি। তো এই দিক থেকে অনেক কষ্ট মষ্ট করে তাদেরকে বুঝিয়ে আমরা ভাবিকে নিয়ে ট্রলারে উঠলাম। তো ভাবির কান্না কিন্তু থামছেই না, সে কিন্তু কান্না করেই যাচ্ছে। তো কী আর করার, অবশ্যই বিয়ে যেহেতু করেছে তো যেতেই হবে। আশেপাশে যারা ভাবিরা ছিল তাকে বুঝিয়ে যে কান্না করিস না। এরপরে আমরা তাকে ট্রলারে উঠালাম। উঠানোর পরে আমরা তাকে কোনো রকম বসালাম। বসিয়ে আমরা যে আমার ভাই, বরকে আনার কিন্তু কেউ আনছে না, সে কিন্তু চলে আসতেছে হেঁটে হেঁটে। তাকে কিন্তু পাওয়া যাচ্ছে না, এমন একটা অবস্থা। একজনের কান্নাই আসলে সবাই একদম অবস্থা খারাপ হয়ে গেল। তো সে কি কান্না, একদম খুবই বিরল কান্না, আসলে এরকম দেখা যায় না বিয়ে বাড়িতে। তো সেই যে হাসির মুখটা, সেটা কোথায় গেল জানি না, শুধু কান্না আর কান্না। সবাই তার দিকে তাকিয়ে এবং স্তব্ধ নিস্তব্ধ, এমন একটা পরিস্থিতি হয়ে গেল। তো কি আর করার, কান্না করতে করতে আমাদের ভাবি সাহেব, সে কিন্তু অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। অবশেষে আমরা এই যে প্রিয় মুখগুলো, সবাইকে টাটা বাই বাই বললাম, বিদায় দিয়ে আমরা যাওয়ার পথে, কিন্তু যেতে যেতে আবারও সেই একই সমস্যা। সেই যে খাল, ছোট খালটা দিয়ে আমরা কীভাবে যাব, সেটা নিয়ে একটু শঙ্কিত ছিলাম, কেননা ভাটার দিকে কিন্তু পানি একটু কমে যায়। তো আমরা বরযাত্রীকে, বউ এবং জামাইকে, দুজনকে একসাথে বসালাম এবং আমার যে ভাগ্নি আছে পাশে, বউ কিন্তু তার কাঁধে মাথা রেখে কাঁদছে প্রচণ্ড পরিমাণে। এবং পাশে যাদের দেখতে পাচ্ছেন, তো আমি এক ফাঁকে জিজ্ঞেস করছিলাম যে কি বিয়ের অনুভূতি কি। সেটাও একটা হাসির বিষয়। বন্ধুবান্ধব যারা ছিল তারা অনেক মজা করছে। তো দেখতে দেখতে আমাদের এই যে পাশে যারা ছিল, মেয়ের 3 জন আত্মীয়, একজন হচ্ছে বোনের মেয়ে, আর 2 জন হচ্ছে তার চাচাতো বোন, পাশের বাসা।
তো তাদেরকে নিয়েও আমরা অনেক মজা করেছি, আনন্দ করেছি, যেহেতু তারা আমাদের বেআইন হয়। তো বেআইনদের সাথে কিন্তু অনেক খুশির বিষয়, অনেক মশকরা থাকে। তো অবশেষে এই হচ্ছে আমাদের যে ঘটক সাহেব, হাতে একটা লাল ব্যাগ নিয়ে আছে। এরপরে আমরা সবাই উঠেছি কিনা সেগুলো আমরা একটু দেখে নিলাম যে আমাদের সবাই ছিল কিনা। তো সবাইকে বিদায় দিয়ে আমার ট্রলার ধীরে ধীরে আমরা ছেড়ে যাচ্ছি। পাশেই কিন্তু সেই আমাদের ভাবির বাবা, মা, ভাবি সবাই ছিল, তারা দাঁড়িয়ে ছিল এবং তাদের মনটাও খারাপ ছিল, যেহেতু তাদের মেয়েকে তারা বিদায় দিচ্ছে। তো অবশেষে আমরা সেই জায়গা থেকে আবার বিদায় নিয়ে আমাদের সেই গন্তব্য আবার যাচ্ছি। গন্তব্য যেতে যেতে আবার সেই পুরনো অবস্থা, সেই লগি বইটা আবার গুতাগুতি শুরু। তো সেই ক্ষেত্রে আমরা কি আর করব, আমাদের অনেক কষ্টে আবারও সেরকমভাবে আমরা বের হচ্ছি। তো আসলে বিয়ের যেরকম মজা আছে সেরকম কষ্টও কিন্তু আছে। তো সেই পুরনোভাবে আমরা আবার আমাদের দুলাভাইকে বললাম যে ভাই আপনি আবার শুরু করেন, আবার লগি বইটা নিয়ে শুরু করে দেন। একটু বলেন ভাইয়া, কথা বলেন ভাইয়া। বলো ভাইয়া, কি অনুভূতি তোমার? তো আমরা ভাই ব্রাদার এবং বন্ধু বান্ধবরা কিন্তু আবার একটু মজা করছিলাম বরকে নিয়ে, যে আসলে বিয়ের অনুভূতিটা কি। তো অবশেষে আমরা সেই যে জায়গা থেকে বউ আনতে গিয়েছিলাম সেই জায়গায় ফিরে আসলাম। আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেল। তো আমরা সবাইকে ধীরে ধীরে নামাচ্ছি, আমাদের বর কিন্তু নামছে। তো বর এমনভাবে নামছে সে যেন মনে হচ্ছে যেন খেতে খেতে দুর্বল হয়ে গেছে। তো অন্যান্য লোকরাও নামা শুরু করলো, কিন্তু শেষের দিকে আমাদের আরও কিছু যে বিষয় সেটা হচ্ছে বউকে কে নামাবে। তো বউকে কি কোলে করে নেবে না হাঁটিয়ে নেবে, এটাও একটা বিষয়। এছাড়াও আরও বিষয় রয়েছে, যেহেতু অনেক কাদা এবং পানি উঠছিল, আজকে সারাদিন বৃষ্টি ছিল প্রচণ্ড পরিমাণে। তো এই যে আমাদের বেআইনরা তারা উঠলো, আমাদের যারা এই দিক থেকে গেছিলো তারাও উঠছে। এরপরে সবশেষে বউকে উঠানোর পালা। তো বউকে কিন্তু হেঁটেই বউ নামলো, কিন্তু সেই কান্নাটা এখন আর নাই। তো বিয়ের এমন একটা আবেগ ছিল বাপের বাড়ি থেকে আসার, যে অনেক কান্না করছে। এরপরে আমরা তাকে নিয়ে যাব আমাদের ভাইয়ের বাড়িতে। তাকে ট্রলার থেকে নামানোর পরে আমরা আস্তে আস্তে সবাই মিলে আবার চলে যাচ্ছি, এবং এর মধ্যে বাড়ি থেকে লোক চলে আসলো তাকে নেওয়ার জন্য, যারা আমাদের আত্মীয় স্বজন ছিল তারা। তো এরপরে কোলে করে আসলে নেওয়ারই একটা বিষয় থাকে, গ্রামগঞ্জের বিষয়। তো এমন একটা রাস্তার অবস্থা যে কীভাবে নিবে, যেই নিক না কেন আসলে নিতে কিন্তু খুবই কষ্টের বিষয়, কেননা পানি উঠে গেছিলো আর অবস্থা খুবই খারাপ ছিল, যে যদি পড়ে যায় তাহলে কিন্তু দুজনেরই মাজা ভাঙার অবস্থা। তো এই অবশেষে আমরা চলে আসলাম বাড়িতে। তো বিয়ের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আমরা কিভাবে তাদেরকে খাইয়েছিলাম এটা একটু দেখাবো পরবর্তী পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।